তোমাদের সবাইকে স্বাগত আমার এই নতুন ভিডিওতে। তো তোমরা যারা যারা ভিডিও দেখেছো আমার আগের ভিডিওটা, ওই ভিডিওটাতে আমি তোমাদেরকে বলেছি শেয়ার মার্কেট কি। তো আমি ওই পর্বটাকে আগে বাড়ানোর আগে আমি আর কিছু কথা বলতে চাই। সেটা হলো, যারা যারা শেয়ার মার্কেটে আসে, তোমরা অনেকেই জানো যে শেয়ার মার্কেটে অনেকে বরবাদ হয়ে গেছে। ঠিক আছে, অনেকের অনেক কিছুই, ঘর বাড়ি সব কিছু চলে গেছে। অনেকে এটাকে জুয়ো হিসেবে ব্যবহার করে, যারা জুয়ো হিসেবে ব্যবহার করে, আর যারা ভাবে যে এসেই করোড়পতি হয়ে যাব, তারাই এখানে লস করে। ঠিক আছে, লস অ্যাকচুয়ালি লস কিসের জন্য করে? লোকে লস করে লোভের জন্য। যে কোনো জিনিস যদি কম করে খেতে ইচ্ছা করে, কম করে খাও, তবেই তুমি এখানে সার্ভাইভ করতে পারবে। আর যখন তুমি অনেক একসঙ্গে সব খেতে যাবে, তখন তোমার দ্বারা সার্ভাইভ করা হবে না। তখন তোমাকে মার্কেটে তোমার সব কিছু খেয়ে ফেলবে। ঠিক আছে, তো তোমাদেরকে আমি এক এক করে বলছি এখানে লস কেন করে। তো আমার হিসাবে প্রথমত লস করে লোভের জন্য। ঠিক আছে, লোভ বেশি তার জন্য। দুসরা, এখানে লোকে ওভার ট্রেডিং করে, যাদের রিস্ক ম্যানেজমেন্ট ঠিক থাকে না, যারা একসঙ্গে অনেক অনেক খেতে চায়, তাদের জন্য বলছি, তাদের অনেক লস হয়। ঠিক আছে, যারা ছোট ছোট ক্যাপিটাল এনে অনেক বেশি প্রফিটের আশা করে, তাদের লস হয়। যারা নিজের সাইকোলজিকে ঠিক করে কন্ট্রোল করতে পারে না, তাদের লস হয়। তো এখানে লসটাকে কন্ট্রোল করার জন্য আগে নিজেকে ভালো করে বুঝতে হবে, তুমি কি কি ভুল করছো সেটা তোমার আগে ভালো করে বুঝতে হবে, তারপরে তুমি এখানে সার্ভাইভ করতে পারবে। তো তার জন্য তোমার এখানে প্রথমত রিস্ক টু রিওয়ার্ড। ঠিক আছে, প্রথমত তোমার রিস্ক টু রিওয়ার্ড এগুলো থাকতে হবে হিসেব মতো। তুমি কতটুকু রিস্ক নেবে? 2 টাকা রিস্ক নেবে, 4 টাকা, ফির 4 টাকার উপরেও তোমার যত প্রফিট হবে সেটা নিয়ে বেরিয়ে যেতে হবে। এই না যে তুমি এখনই এন্ট্রি মারে তুমি এখনই বেরিয়ে গেলে, আর এই না যে তুমি ট্রেডে এন্ট্রি মারে তুমি পুরো দিন বসে থাকলে। ঠিক আছে, এই দুটো করলেই তোমার লস হবে। এর জন্য তোমার ভালো করে ট্রেড নেওয়ার আগে ভালো করে তোমার চার্ট অ্যানালাইসিস করতে হবে, তোমার যে স্ট্র্যাটেজি সেটাকে ফলো করতে হবে। তার জন্য তোমার সেট আপের জন্য ওয়েট করে বসে থাকতে হবে কখন তোমার সেট আপ আসবে। ঠিক আছে, বাঘে যেমন শিকার করে সেরকম শিকার করতে হবে। এখানে তোমার স্ট্র্যাটেজির জন্য অনেকক্ষণ বসে থাকতে হবে। হয়তো বা হতে পারে সারাদিন একটাও ট্রেড পেলে না, তুমি চার্ট দেখছো কিন্তু তুমি মার্কেটে ট্রেড নিচ্ছ না। ঠিক আছে, এরকম হতে পারে তুমি যখন চার্ট দেখবে কিন্তু তুমি মার্কেটে ট্রেড নেবে না, কারণ কি তোমার যতক্ষণ না পর্যন্ত তোমার ট্রেড আসছে, ঠিক আছে, তত সময় পর্যন্ত তুমি এন্ট্রি নিতেই পারবে না। যদি তুমি এন্ট্রি নাও, আর অনেক সময় হয় না যে তুমি চার্ট দেখার সঙ্গে সঙ্গে তোমার মাথায় চলে এসছে ট্রেড ইয়া ফির বাইং সেলিং, এটা ভুল। ঠিক আছে, তখন 90% চান্স থাকে তোমার অপোজিটে মার্কেট যাওয়ার। এর জন্য ট্রেড নেওয়ার আগে চার্ট খুলে আগে অ্যানালাইসিস করো মার্কেট। ঠিক আছে, মার্কেট অ্যানালাইসিস করো। যেমন আমি যেমন অ্যানালাইসিস করি, মার্কেট উপর নিচে করছে, কোথায় যেতে পারে, আমার যে স্ট্র্যাটেজি আছে আমি যেটা ফলো করি সেটা হিসেবে মার্কেট কী করতে পারে, এখান থেকে উপরের দিকে যাবে কি এখান থেকে নিচের দিকে আসবে, কুছ ভি হতে পারে। এখানে চোখ বন্ধ করে এখানে বাই করলে দেখলাম এখান থেকে বায়ার আসছে, বাই করে উপরের দিকে যাবে, 10-এর ভিতরে হয়তো বা 2 বার তোমার দিকে যাবে। ঠিক আছে, কিন্তু হয়তো বা 8 বার এখান থেকে নিচের দিকে আসবে, কারণ কি তুমি জানোই না, তোমার কোনো অ্যানালাইসিসই নেই। তুমি চোখ বন্ধ করে বাই করেছো, চোখ বন্ধ করে তুমি সেল করে দিয়েছো, ওরকম করলে হবে না। তোমার প্রপার প্রসেস ফলো করতে হবে, তোমার রিস্ক টু রিওয়ার্ড হিসেবে তোমার সেগুলো ফলো করতে হবে, স্টপ লস ফলো করতে হবে, তোমার টার্গেট কত নেবে তুমি সেটা ফলো করতে হবে। এই সব কিছু ফলো করার পরেই তুমি শেয়ার মার্কেটে সার্ভাইভ করতে পারবে। তো তোমরা যদি ভাবো যে আমি কেন এসে এগুলো বলছি নতুন নতুন ভিডিও করে, কারণ কি আমি 4 বছরের এক্সপিরিয়েন্সে যেটুকু বুঝলাম, মার্কেট চার্ট কিছুই না। ঠিক আছে, এই যে চার্ট তোমরা দেখতে পাচ্ছ, চার্ট কিছুই না। মেন সিস্টেম হলো তুমি কি ভাবছো, তোমার কাছে তোমার মাইন্ড। ঠিক আছে, এখানে ভয়, এখানে ইমোশন, এখানে অনেক কিছুই তোমার সাইকোলজির গেম। এই চার্ট 20% কাজ করে, আর সাইকোলজি 80% কাজ করে। তো এখন তোমরা বিগিনার যেহেতু তোমরা বুঝবে না, যত সময় দেবে এখানে ধীরে ধীরে তোমাদের এক্সপিরিয়েন্স হবে, তখন বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি মার্কেটটা কী। ঠিক আছে, তো চলো এই ভিডিওটাও এই পর্যন্ত, তা নাহলে ভিডিও আরও বড় হয়ে যাবে। তোমাদেরকে ছোট ছোট করে পার্ট করে আমি ধীরে ধীরে সব কিছু বোঝাবো ওখানে।
অসুবিধে নেই। তো তোমরা যারা ফেসবুকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করো, আর যারা ইউটিউবে দেখছো তারা আমার পেজটাকে সাবস্ক্রাইব করো। চলো বাই।